মিডিয়াম বাজেটের মধ্যে খুব ভালো মানের একটি রাউটারের আনবক্সিং এবং রিভিউ ভিডিও দেখাবো। চলুন তাহলে ভিডিওটি দেখি। গ্যাজেট কেনার ক্ষেত্রে সবচেয়ে প্রথমে যেটি মাথায় রাখা জরুরি সেটা হচ্ছে বিশ্বস্ত কোনো শোরুম থেকে কেনাকাটা করা। তো আমি এই গ্যাজেটটি ছোট হলেও রাউটার হলেও আমি রায়ান্স থেকেই কেনা ট্রাই করেছি, কেননা আমার কাছে মনে হয়েছে এখানে ট্রাস্টেড কিছু প্রোডাক্ট পাওয়া যাবে। আপনাদের শুরুতেই একটু বিলটা দেখিয়ে দিই। এটার ৩২৫০ টাকা দাম পড়েছে। রাউটারটা টিপি লিঙ্কের আর্চার C6 ভার্সন 4 এবং 1200 MBPS এর গিগাবাইট ডুয়াল ব্যান্ড ওয়াইফাই 5 রাউটার। যদিও এটি আমাদের পছন্দের প্রথম তালিকায় ছিল না। এই যে রুজি ব্র্যান্ডের RG-EW1300G এর এই রাউটারটি পছন্দের তালিকায় ছিল। যদিও দুটোর কনফিগারেশন মোটামুটি একই, কিন্তু তারপরে এটার লুকিংটা একটু ভালো ছিল, প্লাস আরও বেশ কিছু অপশন ছিল। একটু দেখুন, অনেক অপশন ছিল। যদিও এটা প্রাইসের মধ্যেও একটু ভেরিয়েশন ছিল, মোটামুটি 500 টাকার মতো ভেরিয়েশন ছিল, একটু বেশি পড়তো আর কি। রুজি ব্র্যান্ডের এটা 500 টাকা বেশি। রুজি ব্র্যান্ডের এই রাউটারটি মার্কেট আউট হয়ে যায়, এটি আর পাইনি, যার কারণে সেকেন্ড অপশনে চলে যেতে হয়েছে এবং এই রাউটারটি নিয়ে আসা হয়েছে। এবার চলুন আপনাদের একটু আনবক্সিং করে দেখাই। একদম যেটা কাভারে দেওয়া আছে ঠিক এরকমই। এটি টিপি লিঙ্কের আর্চার C6 রাউটার এবং এর কিছু কনফিগারেশনগুলো সামনে দেওয়া আছে। আপনারা চাইলে ভিডিওটি পজ করেও দেখে নিতে পারেন। এবং এর সাইডেও আরও কিছু দেওয়া আছে। এখানে আশেপাশেও দেখুন রাউটারটির বেশ কিছু কনফিগারেশন কী আছে না আছে সব কিছু দেওয়া আছে। এবং এখানে পোর্টগুলো কয়টা কি পোর্ট সেগুলো দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবং এটা ব্ল্যাক জোনকে আর কি কভার করে নেয়। তো এই জিনিসগুলো খুব সুন্দরভাবে এখানে লেখা আছে, আপনারা চাইলে একটু দেখেও নিতে পারেন। আর আমরা যেহেতু বাসায় এটা ইউজ করব, খুব বেশি পোর্ট আসলে আমরা কানেক্টেডের দরকার নেই, জাস্ট দুটোই আমরা ইউজ করি। তারপরেও আমরা একটু ভালো কানেক্টিভিটি পাওয়ার জন্য এই রাউটারটা নিয়েছি। এর চেয়েও কনফিগারেশনের রাউটার নিলেও কিন্তু হতো, কিন্তু এই রাউটারটা আসলে বেশ ভালো লেগেছে, এজন্যই নেওয়া। আর এই রাউটারটা যে শুধু আমি প্রথমবার নিচ্ছি তা না, আমার বাসায় আসলে এই রাউটারটা অলরেডি ইউজ করা হচ্ছে বেশ কত বছর ধরে। তারা কিন্তু বেশ ভালো রিভিউ দিল, যার কারণেই এটা নিচ্ছি। তো এই ভিডিওটা কিন্তু শুধু আনবক্সিং ভিডিও তা না, এটা একটা রিভিউ ভিডিও বলতে পারেন, কেননা ইউজ করার পরে আবার আমি নতুন নিয়েছি এবং সেখান থেকে আসলে বলতে পারছি, যার কারণে আপনাদের একটা ভালো রিভিউ দিতে পারবো। কিছু রাউটার আছে অনেক সময় কানেকশন ছেড়ে দেয়, যার কারণে আমার আগের রাউটারটা চেঞ্জ করে আবার নতুন আরেকটা রাউটার নেওয়া। তো এই রাউটারটা বেশ আমি ভালো একটা রিভিউ পেয়েছি যে কানেকশন ছেড়ে দেওয়ার এরকমের চান্স নেই এবং পাইনি যারা ইউজ করেছে আমার বাসায়। তো যার কারণে এই রাউটারটা আবার নেওয়া হয়েছে। তো ভালো কিছুই হবে আশা করি। এবং রাউটারটা দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। একদম শুরুতে আপনাদের দেখাচ্ছি, ছবিতে যেমন বের করলে কিন্তু আরেকটু সুন্দর লাগবে। তো আনবক্সিংয়ে চলে যাচ্ছি। চলুন দেখি ভিতরে কি আছে। তো যে কোনো জিনিস আনবক্সিংয়ে একটু বেশি এক্সাইটমেন্ট কাজ করে, কেমন আছে। তো এই তো ভেরি নাইস অ্যান্ড গুড লুকিং প্রোডাক্ট বলতে পারেন। একদম মেইন ইউনিটটাতে চলে যাচ্ছি। ফার্স্টে এটা আরেকটা ক্যাবল দেয়া আছে এবং অ্যাডাপ্টার, আর এটা তো মেইন যে বডিটা সেটাই। আপনাদের আরেকটু পার্ট বাই পার্ট খুলে দেখাবো এবং সাথে এখানে একটা ইউজার ম্যানুয়াল আছে। আপনারা চাইলে, বেশিরভাগ এটা অনেকে স্কিপ করে, চাইলে দেখেও নিতে পারেন। তো চলুন এবার এই যে মেইন ইউনিটটা এটা একটু খুলে আপনাদের দেখাই। এর অ্যান্টেনাগুলো খুব সুন্দরভাবে পলি প্রোটেক্টেড আছে। আসলে এটা আমরা খুলবো না, তারপরেও একটু দেখি, যদি নিচে ফ্যান থাকে তাহলে অবশ্যই খুলে নিতে হবে, আর ফ্যান না থাকলে আপনারা চাইলে এটা রেখে দিতে পারেন। যে এই তো এখানে ফ্যান যেহেতু নেই, এই জন্য পলি প্রোটেক্টেডটা আমরা রেখেই দিতে পারি, তাহলে এক্সট্রা ধুলাবালি বা এগুলো জমে না, যেহেতু আমরা বেশিরভাগ রাউটার হ্যাঙ্গিং বা উপরে কোথায় উঁচু জায়গাগুলোতেই রাখা হয়। এই তো দেখুন রাউটারটা খুব সুন্দর একটা প্রিমিয়াম লুকিং, আমার কাছে বেশ ভালো লাগছে। ব্ল্যাকের মধ্যে উপরের জায়গাগুলো একটু উঁচু নিচু, বেশ সুন্দর। এই তো এই হচ্ছে ওভারঅল রাউটারে যা আছে আনবক্সিং। এরপর আসলে সেটিংয়ে চলে যাব। দেখুন খুব সুন্দরভাবে আমার কাছে দেখতেও ভালো লাগছিল, এই জন্য একটু পরপর আর কি দেখে নিচ্ছিলাম। এবং ছবি বলেন বা আদার্স বাস্তবে দেখতেও খুব সুন্দর, একদম ব্ল্যাক
ব্ল্যাক কালারের প্রোডাক্টগুলো আসলে ভালো লাগে, বিশেষ করে ডিভাইসের ক্ষেত্রে। এই দেখুন আমরা সেট করে নিয়েছি, যদিও এখানে আলাদা আমাদের ড্রিল করা নেই, ড্রিল করে নিলে হ্যাঙ্গিংয়ে আরও বেশি দেখতে ভালো লাগতো। রাউটারটা সেট আপ করে নিয়েছি এবং যার কারণে বেশ কিছু ইন্ডিকেটর এখানে জ্বলে উঠেছে। আপনাদের একটু দেখাই, ইন্ডিকেটরগুলো খুব সুন্দরভাবে আপনাদের শো করবে এখানে কি কি জিনিসগুলো দেখাচ্ছে। যেমন ফার্স্টেই আছে মানে রাউটারটা চালু আছে কিনা, অন অফ, এটা পাওয়ার বাটন, সেকেন্ডে ওয়াইফাই, ল্যান এবং আদার কিছু। আর আমরা যেহেতু কানেক্ট করেছি টিভি দেখার জন্য আসলে মেইনলি, তো এই তো এখানে একটু দেখুন আপনাদের দেখাই। টিভি কানেক্ট করার পর আমরা একটু টেস্টও করে নিয়েছিলাম কেমন স্পিড পাচ্ছে, স্পিড সব কিছু বেশ ভালোই ছিল। তো এই তো, আর আমাদের সাথে আরেকটা ক্যামেরা ছিল, যদি ক্যামেরাটা এখনও সেট আপ করা হয়নি, যার কারণে লাল বাতিটা আর কি সুইচটা দেখাচ্ছে। আর এই ক্যামেরাটা তো খুবই ইন্টারেস্টিং, বেশ আমরা অনেক দিন ধরে ইউজ করছি, খুব ভালো এখান থেকে ব্যাকআপ পাচ্ছি। যেখানেই যাওয়া হচ্ছে 360 ডিগ্রি সেখানে ক্যামেরাটা মুভ করে। তো এই ভিডিও আবার আরেকদিন আপনাদের সামনে দেখাবো। যেহেতু রাউটারটি হ্যাঙ্গিংয়ে নেই, এজন্য যাতে উপর থেকে একটু ভালো শো হয় এই জন্য রাউটারের বক্সটাই নিচে দিয়ে দিয়েছে, এবং আসলেও নিচ থেকে খুব ভালো দেখা যাচ্ছিল, যেহেতু নতুন নতুন জিনিস একটু ভালোভাবে দেখা গেলে বেশ ভালো লাগে। এবং ইন্ডিকেটরগুলোও নিচ থেকে বুঝতে পারছিলাম, পরবর্তীতে হ্যাঙ্গিংয়ে দিয়ে দিব। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার কাছে কিন্তু এই রাউটারটি খুব ভালো লেগেছে, আসলেও এখান থেকে ভালো একটা ব্যাকআপ পাওয়া যায়। ভালো লেগে থাকলে সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন।